হ্যালো এভরিওয়ান, আমি বিতিশা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ যে রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো কম তেল মশলায় এঁচোড় চিংড়ি। চলুন তাহলে দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। তার জন্য প্রথমে চিংড়ি মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে রেখে দেব। একটি পাত্রে চিংড়ি মাছ নিয়ে তাতে পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ দেব। ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে রেখে দেব। গাছ থেকে আমিও মা এঁচোড় কেটে নিয়ে এসেছি। মা এঁচোড় কেটে দিচ্ছে। প্রথমে এঁচোড় কয়েক টুকরো করে জলের মধ্যে রেখে দেব। তারপর খোসা ছাড়িয়ে নেব। মাঝখানের অংশ বাদ দিয়ে দিতে হবে। এরপর ছোট ছোট টুকরো করে এঁচোড় কেটে নেব। যেহেতু এঁচোড় কচি আছে সেহেতু কিছু বাদ দিতে হবে না। এঁচোড় কাটা হয়ে গেছে, ধুয়ে নেব। কড়াইতে অল্প পরিমাণে জল গরম করে নেব। জল গরম হলে কেটে ধুয়ে রাখা এঁচোড় দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে নেব। সামান্য লবণ ও সামান্য হলুদ দেব। ভালোভাবে এঁচোড়ের সাথে মিশিয়ে নিয়ে ভাপিয়ে নেব। 10-12 মিনিট ফুটিয়ে নেবার পর দেখে নেব এঁচোড় সেদ্ধ হয়েছে কিনা। এঁচোড় অনেকটা সিদ্ধ হয়েছে। একটি পাত্রে নামিয়ে নেব। কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নেব। তেল গরম হলে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দেব। ভালোভাবে ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হলে মাছ তুলে নেব। গরম তেলে দিয়ে দেব আলুর টুকরো। আলুগুলো মাঝারি সাইজের কেটে নিয়েছি। লাল লাল করে ভেজে নেব। আলু লাল লাল ভাজা হয়েছে। ভাজা আলু তুলে নেব। কড়াইতে আরও একটু তেল গরম করে নেব। তেল গরম হলে 5 ফোড়ন দেব। ফোড়ন ভাজা হলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে নরম হয়ে এসেছে। দিয়ে দেব আদা রসুন বাটা। কিছু সময় কষে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব ভাপিয়ে জল ঝরানো এঁচোড়। এঁচোড় ভালোভাবে পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে নেব। চার 5 মিনিট কষে নেবার পর দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ ভালোভাবে এঁচোড়ের সাথে মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিট কষে নেব। দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। কিছু সময় ভেজে নেব। দিয়ে দেব ভেজে রাখা আলু। এঁচোড় আলুর সাথে মিশিয়ে নেব। দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলা ভালোভাবে এঁচোড়ের সাথে মিশিয়ে নেব। সামান্য জল দেব মশলা ভালোভাবে কষার জন্য। এঁচোড় ভালোভাবে কষা হয়ে গেছে। দিয়ে দেব পরিমাণ মতো জল। ঝোল নেড়ে চেড়ে নেব। সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব। কিছু সময় জল ভালোভাবে ফোটার পর ঢাকা খুলে নেব। ঝোল নেড়ে চেড়ে নেব। দেখে নেব এঁচোড় সিদ্ধ হয়েছে কি না। এঁচোড় সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছ ঝোলের সাথে মিশিয়ে নেব। আরও কিছু সময় ভালোভাবে ফুটিয়ে নেব। মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে দেব গরম মশলার গুঁড়ো।
গরম মশলার গুঁড়ো ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেছে কম তেল মশলায় এঁচোড় চিংড়ি। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।